জানান সবাইকে নলেজ পয়েন্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৩য় অধ্যায় ডিজিটাল ডিভাইস নিয়ে। এই ডিজিটাল ডিভাইস থেকে প্রতি বছরই একটি বোর্ডে কোশ্চেন এসে থাকে। সেটা আমাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিংবা একটি অংশ। সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে লজিক্স নিয়ে। চলো শুরু করা যাক। তাহলে আমরা যদি লজিক সার্কিটটা যে শুরু করি, লজিক সার্কিট। এই লজিক সার্কিট সাধারণত ২ ধরনের। এই লজিক সার্কিট কয় ধরনের? ২ ধরনের। তো লজিক সার্কিট কি? একটা হচ্ছে কি মৌলিক গেট, আরেকটা হচ্ছে যৌগিক গেট। কি? একটা হচ্ছে মৌলিক এবং একটি হচ্ছে যৌগিক। তাহলে এই মৌলিক গেট আবার সাধারণত কয় ধরনের? ৩ ধরনের। কি? এই মৌলিক গেট ৩ ধরনের। একটা হচ্ছে OR গেট, একটা হচ্ছে AND গেট এবং একটি হচ্ছে NOT গেট। আর যৌগিক গেট সাধারণত আবার ২ ধরনের। তাদের আবার কি বিভিন্ন ভিন্নতা আছে। একটা হচ্ছে সর্বজনীন গেট, একটি হচ্ছে সর্বজনীন গেট, আরেকটি হচ্ছে বিশেষ গেট। এই সর্বজনীন গেটকে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে। এই সর্বজনীন গেটকে সাধারণত আবার ২ ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো NOR গেট, একটা হচ্ছে আমার NAND গেট। NAND গেট। এই বিশেষ গেটকে আবার ২ ধরনের ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে XOR গেট, একটা হচ্ছে XNOR গেট। তাহলে এই যে আমাদের লজিক সার্কিট, এই লজিক সার্কিট কয় ধরনের? এক ২ ধরনের। একটা হচ্ছে মৌলিক গেট, একটি হচ্ছে যৌগিক গেট। এই মৌলিক গেটকে সাধারণত কয় ভাগে ভাগ করা হচ্ছে? ৩ ভাগে। একটা হচ্ছে OR গেট, AND গেট, NOT গেট। আর যৌগিক গেটকে সাধারণত আবার ২ ভাগে ভাগ করা হয়। তার মধ্যে হচ্ছে সর্বজনীন গেট এবং কি বিশেষ গেট। এই সর্বজনীন গেটকে আবার ২ ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে NOR গেট এবং একটি হচ্ছে NAND গেট। আবার এই বিশেষ গেটকে ২ ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে XOR গেট, একটি হচ্ছে XNOR গেট। আজকে আমরা এই যে মৌলিক গেট এবং যৌগিক গেট নিয়ে কি আলোচনা করব। আজকে আমরা মৌলিক গেটের ১ম যে পর্যায়গুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করি। তাহলে মৌলিক গেট কারা? আবার যদি একটু দেখি, মৌলিক গেট কয়টি? ৩টি। OR গেট, তারপর AND গেট এবং NOT গেট। তো আমরা প্রথমে আলোচনা করব OR গেট নিয়ে। OR গেট সাধারণত কিরকম হয়? এর কাজ কি? এটা কিভাবে গঠিত হয়? সবগুলো কি আমরা আজকে দেখব। তো ১ম এ আমরা ফার্স্ট অফ অল যেটা দেখব সেটা হচ্ছে OR গেট। এই OR গেট, OR গেটের কাজ কি? OR গেটের কাজ সবসময় মনে রাখবো যে যোগ করা। আর এটা দেখতে সাধারণত চাঁদের মতো। কিরকম? চাঁদের মতো। তো OR গেটের কাজ কি? যোগ করা। আমরা মনে রাখবো। কি করা? যোগ করা। এখন আমরা যদি দেখি এরকম আমরা ২ টা A এবং B ২ টা ইনপুট নিই। আমি বলছি OR গেট সাধারণত দেখতে কিসের মতো? OR গেট সাধারণত দেখতে হচ্ছে চাঁদের মতো। চাঁদের মতো বলার অর্থ হইছে যে এটি একটু বাঁকা, সেজন্য বলছি আমরা এতো চাঁদের নিকে। তা এইভাবে অঙ্কন করা। আমরা যদি A এবং B ২ টা ইনপুট দেই, তাহলে আউটপুট হিসাবে আমরা একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটা হচ্ছে আমার ধরে নিলাম Y। তো এই যৌক্তিকতা যদি আমি প্রমাণ করতে চাই, তাহলে একটা সার্কিট আমি অঙ্কন করবে। তাহলে একটা সার্কিট যদি অঙ্কন করি, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য খুবই একটি বিষয়, এটা অনেক ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে
এ এবং বি, এ এবং ডি দুইটাকে আমি সার্কিট নিলাম, একটা সার্কিট নিলাম। তারপর এ জায়গায় একটা গ্রাউন্ড পাবো, গ্রাউন্ড মানে যেখানে হচ্ছে আউটপুটটা আমি কি পাবো। তাহলে এটা হচ্ছে ধরেন একটা লাইট, আর এই জায়গায় আমি ধরেন 5 ভোল্টের প্লাস 5 ভোল্টের কি দিলাম, কারেন্ট দিলাম। এখন এই সার্কিটটা কিংবা এই যে চিত্রটা কতটুকু পরিমাণ সত্য কিংবা কতটুকু পরিমাণ আমার এই সার্কিটটা কাজ করবে সেটার জন্য আমাদের একটা ট্রুথ টেবিল লাগবে, যাকে বলা হবে সত্যক সারণী। তাহলে সেই ট্রুথ টেবিলটা যদি আমরা যদি দেখি, সত্যক সারণী। আচ্ছা, তো আমরা মনে রাখবো একটা ছক্কার টেকনিক এনে যেটা আমরা ইনপুট দেব। এটা কি এই জায়গায় কয়টার ইনপুট দিস? A এবং কত D? ওই ২ টা তো কি ইনপুট দিই 2 টু দি পাওয়ার n। n মানে হচ্ছে ইনপুট সংখ্যা। তাই 2 টু দি পাওয়ার যদি n দিই তাহলে হবে কত? আমরা পাবো কত? 4। তাহলে আমরা যদি ২ টা ইনপুট নিই তাহলে ৪ টা ঘর আমরা কি অঙ্কন করতে পারবো। অনেকেই বুঝে না কিভাবে আমরা ঘর কয়টা অঙ্কন করব, কিভাবে ট্রুথ টেবিলটা আমরা অঙ্কন করব। সেজন্য আমরা যদি দেখি A এবং কি B, তাহলে আমরা যদি নেই তাহলে এ এবং কি বি কি নিছি ইনপুট, তা আউটপুট হিসেবে পাইছি কাকে, ওয়াইতে। তাহলে আমরা জানি কয়টা ঘর নিব, 4টা ঘর। কারণ এই জায়গায় দিছি প্রতিটি দ্বার এন মানে হচ্ছে ইনপুট সংখ্যা। এন মানে কি সংখ্যা, ইনপুট সংখ্যা, ইনপুট। তাহলে কারোতে পাওয়ার আছে কত 2, তাহলে ঘর নিব কয়টা, 4টা। তাহলে আমরা এইভাবে প্রমাণ করতে পারি 1 2 3 4। তাহলে প্রথম পর্যায়ে আমরা যদি কোনো লাইটের সুইচ কিংবা কোনো কিছু যদি ফ্যানের কথা চিনতে পারি, প্রথমে কি থাকে, সুইচটা কি অফ থাকে। সেজন্য আমরা অফ, যেটা অফ সেটাকে প্রকাশ করব শূন্য দিয়ে, আর যেটা অন সেটাকে প্রকাশ করব হচ্ছে আমরা অন দিয়ে। তাহলে প্রথম পর্যায়ে সুইচ দুইটা বন্ধ, তাহলে কি হচ্ছে সুইচ দুটো বন্ধ। ও সুন্দর সুন্দর যদি হয় আমরা কি করলাম, এই স্নিপিটা কি করলাম, প্রথম পর্যায়ে কি ছিল, অফ ছিল। তো অফ যেহেতু ছিল এবং এ অফ ছিল এবং কি বি অফ ছিল, তাহলে এটা হবে কি, আউটপুটও পাবো কি শূন্য। আমি বলছি কি অর্গে কিসের মতো, হচ্ছে যোগ করার মতো, যোগের মাধ্যমে এটা কি প্রকাশ করতে হবে। তাহলে আমি যদি কি করি, এই এটাকে অফ রেখে বিটাকে যদি অন করি, এটাকে অফ রেখে বিটাকে যদি আমরা অন করি, তাহলে এ অফ ডি যদি অন করি তাহলে কি করবে, এই জায়গা দিয়ে ইলেকট্রন যাবে, ইলেকট্রন এই জায়গা দিয়ে পৌঁছবে। তখন কি করবে, এই বাতিটা চারপাশ দিয়ে কি করবে, জ্বলে উঠবে। তাহলে এটা কি হচ্ছে, এই জায়গায় অন হচ্ছে, বাতিটা অন হচ্ছে। তারপর কি করলাম, এই বিটাকে আমরা অফ করে এটা অন হবে। তাহলে এ যদি আমরা ধরো অন করি তাহলে কি দেখো, এ অন করলাম, বি কে অফ করলাম, তাহলে কি করবে, এই জায়গা দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে, ইলেকট্রন প্রবাহিত হয়ে যে এই জায়গায় যেয়ে পৌঁছাবে। পৌঁছালে কি করবে, লাইটটা কি অলমোস্টই জ্বলে যাবে। তাহলে আমি লিখবো এই জায়গায় অন। এখন কি করি, এ এবং বি দুইটা সুইচে যদি আমি অন করি তাহলে কি এই জায়গা দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে, এই জায়গা দিয়ে ইলেকট্রন যে কি এই জায়গায় পৌঁছাবে, তখন কি এই বাতিটা জ্বলবে। তাহলে এই বাতিটা জ্বলবে, তো জ্বলার কারণে এটাও কি হবে, তোমার অন। তাহলে এ জায়গায় তোমার ইনপুট ২টা থাক কিংবা ৩টা থাক, কাহিনী কিন্তু সেম একই। তবে তাহলে এই জায়গায় কি জাস্ট খালি প্রতিটি বার এন আছে, তাহলে আমি যদি ৩টা ইনপুট নিই তাহলে 2 3 করতে 3, তাহলে কটা আমরা আউটপুট পাবো, ৮টা। আউটপুটটাও মানে হচ্ছে সত্য সারণীতে ৮টা আউটপুট পাবো, তাহলে ৮টা ঘর দিয়ে আমরা কি করব, একেবারে ইজিলি ভাবে আমরা কি এইটা কি করতে পারি। আবারও আরেকবার বুঝিয়ে দিই, আমরা কি করছি, এটাকে বলা হয় যারা সায়েন্সে আছে, ফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করছে কিংবা ফিজিক্স নিয়ে যারা একটু ঘাসে, তবে স্থিরতড়িৎ কিংবা চলতড়িৎ নিয়ে একটা অধ্যায় আছে, সেইগুলোর মধ্যে আমরা দেখবো কি এই প্যারালাল বর্তনী, তারপর হচ্ছে কি সমান্তরাল বর্তনী। এটা হচ্ছে আমার কি সমান্তরাল বর্তনী। তাদের জন্য এই জিনিসটা খুবই একটা ইজি মেথড। তাহলে এই হচ্ছে আমার অর্গে কিভাবে কি হলো, প্রথম কি ছিল,
এই সুইচ দুটো অফ ছিল, সেই অফটাকে আমি প্রকাশ করছি শূন্য দিয়া এবং অনটাকে প্রকাশ করছি আমি অন দিয়া। তাহলে প্রথম পর্যায়ে সুইচ কি ছিল আমার সম্পূর্ণরূপে অফ ছিল, তাহলে এই শূন্য এই শূন্য, তাহলে আমি পাইছি কত শূন্য। তারপর আমি কি করলাম, এই বি সুইচটাকে অন করলাম, এই সুইচটারও অফ রাখলাম। তাহলে এই সুইচটাকে আমি যদি অফ রাখি তাহলে সেটাকে আমি প্রকাশ করলাম শূন্য দিয়ে, এবং বি সুইচটা যেহেতু আমার অন আছে তাহলে এইটা দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়ে এখানে কি করবে, লাইটটা জ্বলবে। তাহলে এখানে কি পাবো, আউটপুট আমার কি, কারণ কি আমার হচ্ছে আউটপুটটাকে জ্বালানো। তাহলে এই বাটিকে থেকে আমার জ্বালানো, সেটাকে আমি প্রকাশ করছি অন দিয়ে, তাহলে এই বাটিটা জ্বলবে। কারণ আমরা এ যদি অফ থাকে, যদি বি যদি অন থাকে তাহলে আউটপুট আমার কি পাবো, অন পাবো। এবং তাহলে আমরা যদি যোগ যদি দেখি, শূন্য শূন্য যদি যোগ করি পাবো কত, শূন্য। আর এ জায়গায় শূন্য আর অন যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে অন। অন আর শূন্য যদি যোগ করি তাহলে আবার পাবো কত, অন। অন আর অন যদি যোগ করি তাহলে পাবো আমি অন, কিন্তু ক্যারি থাকে এক, কিন্তু সেটা রিজনে কাউন্ট করা হয় না, কারণ এটা আমি বাইনারি যোগ বিয়োগ করতেছি না, কারণ এটা আমি সার্কিটের সাহায্যে দেখাইতেছি কিভাবে যে দুটা অন থাকলে কিভাবে অন হয়, কিবা একটা অন থাকলে কিভাবে হন। মনে রাখতে হবে অর্গেটের যে অর্গেটের ক্ষেত্রে মনে রাখতে হবে যে যে কোনো একটা অন হলে আউটপুট আমরা কি পাবো, অন পাবো। এটাই হচ্ছে আমাদের অর্গেট। ঠিক আছে, আলোচনা করবো হচ্ছে অ্যান্ড গেট নিয়ে। এই অ্যান্ড গেট নিয়ে, অ্যান্ড গেট সাধারণত কিভাবে কি করতে হয় সেটা যদি আমরা যদি দেখি, অ্যান্ড গেট দুই, অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটের কাজ কি? এই অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। করা, গুণ করা। তাহলে আমরা যদি এটাও যদি একটা এ এবং বি দুইটি কি নেই, ইনপুট নেই, তাহলে কি আউটপুট হিসেবে আমরা কয়টা ঘর পাবো? সাবট্রাকশন খুব ৪ টা ঘর পাবে। কারণ আমরা আগেরটায় দেখছি অরবিটে কিভাবে ৪ টা ঘর অঙ্কন করা যায়, কিংবা ৩ টা ইনপুট থাকলে তাহলে কয়টা ঘর হবে সেটা কি আমরা অলমোস্টলি দেখে ফেলেছি। কারণ এই 2 টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে আমরা কি দেখতে পারবো। তাহলে আমরা যদি দেখি এ এবং কত বি, এ এবং বি দুইটি কি নিলাম, আমরা ইনপুট নিলাম, তাহলে আউটপুট হিসেবে আমরা কি পাবো, ওয়াই পাবো। ওয়াই এর মান কিভাবে কি প্রকাশ করতে হবে সেটা দেখতে হবে। আর মনে রাখতে হবে এন্ড গেট আমরা কিভাবে চিনবো, কিভাবে চিহ্নিত করবো, যেমন অর্গেট সেন্সে কিভাবে একটু হালকা বাঁকানো আছে চাঁদের মতো দেখতে, তাহলে আমরা কি করবো, অর্গেটটাকে কি চিনতে পারি। তেমনই এই অ্যাঙ্গেটকে কিভাবে চিনবো? এই ডি এর মতো যদি সিম্বলটা যদি থাকে তাহলে সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি অ্যান্ড গেট। সর্বদা মনে রাখতে হবে ডি এর মতো বড় হাতে ডি এর মতো যেহেতু সিম্বল, তাহলে সেটা কি একটা অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের সাহায্যে আমরা কি একটা সার্কিট দেখবো, সার্কিটের সাহায্যে কি এটাও কি আমরা কি দেখতে পারবো কিভাবে আমরা অন হয় এবং কি অফ হয়। তাই গুণটা যদি দেখি তাহলে আমরা তো যদি একটা সার্কিট দেখি, ধরেন এ জায়গায় আমি 5 ভোল্টের কারেন্ট দিলাম। কারেন্ট দেওয়ার পর এ এবং বি ২ টা সুইচ নিলাম। তারপর কি এখানে একটা গ্রাউন্ড রাখলাম। গ্রাউন্ড মানে হচ্ছে লাইট। এই লাইটটা অঙ্কন করলাম। তাহলে এই লাইটটা কিভাবে জ্বলবে তার উপর নির্ভর করে কি এই জায়গায় শতক সারণীতে কি অঙ্কন করা হবে। তাহলে এই যে যদি দেখি শতক সারণী, যাকে ইংলিশে বলা হয় ট্রুথ টেবিল, তাহলে আমরা যেহেতু ২ টা ইনপুট নিছি তাহলে আমরা কয়টা ইনপুট আউটপুট পাবো? ৪ টা। ফলি ৪। তাহলে এ এবং কি বি, কে এবং বি। তাহলে কে এবং বি আমার ইনপুট, আউটপুট হচ্ছে আমার ওয়াই। তাহলে আমরা কয়টা ঘর পাবো? এই জায়গায় আমরা দেখছি ৪ টা। তাহলে অনায়াসে আমরা কি কোনো কিছু না ভাইবে কি আইখ্যা তুলতে পারি। তাহলে আমি ১ম পর্যায়ে যেরকম আমরা অর্গেটিক করছি, ১ম পর্যায়ে কি সুইচটা যেহেতু অফ ছিল সেটাকে আমরা শূন্য দিয়ে প্রকাশ করবো। অফকে আমরা শূন্য দিয়ে প্রকাশ করছি, অনকে আমরা অন দিয়ে প্রকাশ করছি। তাই ১ম পর্যায়ে সুইচটা যেহেতু আমার অফ ছিল সেহেতু এ জায়গায় আমরা আউটপুট হিসেবেও কি পাবো? অফই পাবো। তারপর আমরা কি করলাম? এই বি সুইচটাকে অন করলাম, এই সুইচটাকে আমরা অফ রাখলাম।
সুইচ অফ সেটাকে প্রকাশ করলাম শূন্য দিয়ে এবং বিশেষটা কি আমার অন সেটা তাকে প্রকাশ করলাম কি অন দিয়ে। তো গুণের ক্ষেত্রে তাই এই জায়গাতে যদি আমরা যদি দেখি তাহলে এই জায়গাতে ইলেকট্রন যদি প্রবেশ করায় তাহলে এই জায়গায় এসে ইলেকট্রন কি করবে? থেমে যাইবে। এ জায়গাতে ইলেকট্রন আসতে পারবে না। কারণ এই সুইচটা অন করলে একমাত্র কি ইলেকট্রন এই জায়গায় আইসা পৌঁছাবে তারপর কি বাতিটা জ্বলবে। না হলে কি জ্বলবে না। তাহলে এটা কি হবে? আউটপুট আমরা পাচ্ছি কি? 0। তারপর কি করলাম? এই বি কে আমি অফ রাইখা একে অন করলাম। তাহলে ইলেকট্রন কোথায় যাইবে? এই পর্যন্ত যাবে। এই পর্যন্ত যাই কি করবে? এই জায়গা যেয়ে থেমে যাবে। থেমে যাওয়ার পর এ জায়গা দিয়ে কি ইলেকট্রন প্রবাহিত করতে পারছে? প্রবাহিত যেহেতু না হতে পারে নাই, তাহলে এই জায়গায় কি আইসা কি বাতিটা জ্বলবে না। তাহলে আমি কি করলাম? বি এ অন করলাম, বি কে কি অফ রাখলাম। তাহলে কি আউটপুট আমরা কি পাইতেছি? বাতিটা এইটা আইসা কি জ্বলতেছে? না জ্বলে না। তাই সেহেতু এটা হবে কি 0। তারপর কি করলাম? এ এবং বি ২ টাই কি আমরা অন করলাম। তাহলে এই ২ টা যেহেতু আমরা অন করলাম, তাহলে কি এই জায়গা দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে। আইসা কি করবে? এই বাতি কি জ্বলবে। এই সার্কিটটা সাধারণত কিসে ব্যবহার করা হয়? বিয়েলারি কিংবা কোনো ফাংশনে, কোনো মাহফিলে এই ধরনের সার্কিট ব্যবহৃত হয়। এক সুইচের মাধ্যমে কি করে বাতি জ্বলে, ফ্যান জ্বলে, সব কিছু কি চলাচল শুরু করে দেয়। তাহলে এই বর্তনীটার নাম লিখছে আমার প্যারালাল বর্তনী। প্যারালাল বর্তনী। এটা যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের জন্য খুবই একটা ইজি মেথড। কারণ তারা এটা দেখলেই বুঝে ফেলতে পারবে এটা কিভাবে কি করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের AND গেট। AND গেটের কাজ কি? সবসময় গুণ করা। গুণ করলে আমরা কি রেজাল্ট পাই? দেখছি প্রথমে দিকে এই জায়গায় সুইচ অফ ছিল সেই দিকটা সুইচ অফ থাকার কারণে এটাও কি হচ্ছে আমার অফ দেখাচ্ছে। তাহলে আমরা সুইচটাকে অন করলাম, এই সুইচটাকে যেহেতু অন করলাম না সেহেতু আমরা কি করবো? ইলেকট্রন এই জায়গায় প্রবেশ করতে পারবে না। এজন্য মান হচ্ছে কি 0। তারপর আমি কি করলাম? সুইচ অন করলাম, সুইচকে কি আমি অফ রাখলাম। তাহলে কি ইলেকট্রন যেহেতু এ জায়গা দিয়া প্রবেশ করতে পারবে না সেহেতু এটা কি করবে? আমার অফ দেখাবে। তারপর আমরা কি করলাম? এ এবং বি ২ টাই যেহেতু ইলেকট্রন আমরা কি সুইচ অন করছি তারপরে ইলেকট্রন প্রবাহিত হতো তারপর মাধ্যমে কি করবে? বাতিটা জ্বলবে। তাহলে সেটা প্রকাশ করলাম আমরা কি দিয়া? অন দিয়ে। যেহেতু এই বাতিটা জ্বলবে সেটাকে আমরা প্রকাশ করব কি দিয়ে? অন দিয়ে। এটাই হচ্ছে আমাদের AND গেট। হচ্ছে NOT গেটটি। এই NOT গেটটা একদম সোজা, একদম ইজি ভাবে আমরা কি শিখব। দেখছো? একটা মজার টুইস্টের মাধ্যমে আমরা কি শিখব। তাহলে ৩ নম্বর হচ্ছে কি আমার NOT গেট। এই NOT গেট দেখতে এরকম ত্রিভুজের মতো মাথায় একটা কি থাকে গোল দিকে। তাহলে এটার কাজ হচ্ছে বিপরীত করা। এটা কাজ হচ্ছে বিপরীত করা। তাহলে এই থাকলে এটা বানাই দিবে এ বা যদি শূন্য থাকে শূন্যের বানাই দিবে অন। আর অন থাকলে অনকে বানিয়ে দিবে কি শূন্য। এটা হচ্ছে কাজ। কিভাবে বুঝবে? যে সময় কোনো আমরা যে সময় কোনো পার্কে যায়, পার্কে যাওয়ার সময় বাক্সে না দেখবেন কি এরকম একটা থাকে সেটার উপরে কি এরকম বসে। এই জায়গায় একজন বসে, এই জায়গায় একজন বসে। তারপরে এমনিকে এই ফার্স্টটা কি দাইবা যায়, যার ওজন বেশি তাই দাইবা যায়, আর যার ওজন কমছে দাইগা যায়। আবার সে যদি আবার ভর প্রয়োগ করে তাহলে কি হবে বিষয়টা? সে এইভাবে জায়গা যাইবে, আবার কি করবে? আবার সে কি এই জায়গায় নাইমা যাবে। তো এইটা আমরা প্রকাশ করলাম শূন্য দিয়া আর এটা প্রকাশ করলাম কি দিয়া? না অন দিয়া। তাহলে এটা আমরা প্রকাশ করি কি দিয়ে? অন দিয়ে। তাহলে হয় একে প্রকাশ করব কি দিয়ে? শূন্য দিয়ে। তাহলে এইটাও যদি আমরা দেখি সপ্তক সাইকেলটা যদি দেখি এটারও একটা সার্কিট আছে ভাইয়া। সার্কিট নাই বলতে নাই, কোনো কিছু জিনিস নাই বলতে নাই, সেটা বললে হবে না। তাহলে এই যে এ একটা সুইচ নিলাম, এইটা ধরেন এই জায়গা দিয়ে একটা 5 ভোল্টের একটা কি দিলাম? কারেন্ট দিলাম। 5 ভোল্টের কারেন্ট দিলাম। তাহলে এই জায়গায় কি আমরা হাতে কি পেলাম? জাম্প করলাম। মানে এই যে এই জায়গায় যাইয়া ইলেকট্রন কি হয় ২ টা রাস্তা খুঁজে দিয়েছে। ঠিক আছে? এই সুইচটা অন করলে একমাত্র কি করবে? এই জায়গা দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়ে তারপর কি বাতিটা জ্বলবে। সেটা আপনার এটা কোনো যদি সার্কিট যদি নাও দিই তাহলেও কি এটা কি করা যাবে। কারণ এটা সার্কিট না দেওয়াটাই কি আমি মনে করি কি বেটার। সহজেই মনে রাখা যায়। তাহলে এটা যদি সত্য ছাড় যদি দেখি সত্য সারে। তাহলে
আমরা যদি দেখি এবং তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি গেছি এবার, তাহলে এ থেকে কি করবো ওয়াই ইজ ইকুয়াল টু এবার, তাহলে আমরা যদি দেই এটাকে শূন্য রেখাকে এটা হবে অন, আর এটা যদি অন থাকে এটা হবে কি এটাই হচ্ছে আমাদের আমাদের কি নট গেট। তাহলে এটা কি টিটিপি পাওয়ার ইংরেজি সূত্র দিয়ে তাহলে আমরা ইনপুট দিছি কয়টা একটা, তাহলে ভর পাবো কয়টা দুইটা, ইনপুট দিছি কয়টা একটা, তাহলে ভর পাবো কয়টা দুইটা, এই যে দুইটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আমার নট গেট। তাই এই নট গেট এন্ড গেট, এই নট গেট দিয়ে অর গেট দিয়ে এবার বাস্তবায়ন করা যাবে, তারপর কি নট গেট দিয়ে এবার কি এন্ড গেট টু কি বাস্তবায়ন করা যাবে, সেটা হচ্ছে আমাদের যৌগিক গেটের মাধ্যমে দেখব। যৌগিক গেটের ভিতর এগুলো আমরা এই নট গেটটা কি করব ব্যবহার করব। ঠিক আছে, এটাই হচ্ছে হলে যৌগিক গেটে সর্বপ্রথম আছে সর্বজনীন গেট, পরে আছে বিশেষ গেট। যৌগিক গেটে সর্বপ্রথম আছে সর্বজনীন গেটের নর গেট এবং ন্যান্ড গেট। তো আমরা এখন আলোচনা করব নর গেট নিয়ে। তাহলে যৌগিক গেটটা যদি আমরা যদি দেখি, যৌগিক গেট, আচ্ছা যৌগিক গেট নিয়ে যদি আলোচনা করি আমরা, তাহলে আমরা দেখতে পাবো প্রথমে নর গেট। এই নর গেট হলো অর গেট এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমার নর গেট। তাহলে নর গেটটা কি দেখি, তাহলে নট গেট যোগ অর গেট মিলে হচ্ছে আমার নরের এন, নটের এন এবং কি অরের অ নিয়ে হচ্ছে আমার কি নর গেট। তাহলে এই নর গেটটা আমরা কিভাবে অঙ্কিত করব? আমরা ইতিপূর্বেই দেখেছি যে অর গেটটা কিভাবে অঙ্কন করব। এই যে একটা কি অর গেট, একটা ইনটু একটা ইনটু, তাহলে এ এবং বি দুটি কি আমার ইনপি, তাহলে অর গেটটা দেখতে কিরকম চাপের মতো। তার মাথায় যদি আমি যদি এইভাবে একটা যদি গোল্লা দিই, তাহলে সেটা হচ্ছে আমার নট, মানে এই চিত্রটা এভাবেও আঁকা যায়। তাহলে আমরা যদি দেখি এ এবং কত বি, এ এবং বি এ জায়গায় আউটপুট হিসেবে আমরা ওয়ার গেটে পাইছিলাম কি ওয়াই, তাহলে আমি বলছিলাম কি মার্কেটে ক্লাস কি উল্টিয়ে দেওয়া, মানে এটা বিপরীত করা মানে পরিপূরক করা। তাহলে ওয়াই থেকে যে বানাই দিবে ওয়াই বাই, তাহলে সেম এভাবে আমরা লিখতে পারি এই জায়গায় ওয়াই বাই। তাহলে এটা আমরা কিভাবে সত্যক সারণী নির্ণয় করব সেটা আমরা কি দেখব, দেখি সত্যক সারণী। আচ্ছা, আমরা যে সত্যক সারণীটা দেখি, আমরা যদি পরগেটের সত্যক সারণীটা দেখি তাহলে আমরা একটু বুঝতে পারবো। তাহলে আমরা জানি কিভাবে ইনপুটের উপর বেস করে তারপর আমার সত্যক সারণী অঙ্কন করতে হয়। যদি টু টু দি পাওয়ার এন এর যদি সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, ইন কি ইন হচ্ছে আমার আউটপুট জনিত যে ইনপুট জনিত যে সকল সংখ্যা, তাহলে ইনপুটের জায়গায় আমি কয়টা দিছি দুটো, তাহলে টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন ইনপুট পাওয়া যায় টু, তাহলে হর হবে কয়টা চারটা। তাহলে আমি এর জায়গায় অনায়াসে আঁকতে পাবো কয়টা ঘর চারটা ঘর, অনেকেই দ্বিধাদ্বন্দ্ব পেয়ে যায়। তাহলে দেখেন আমরা যদি তাহলে চাপা, তাহলে এ এবং কত বি নিলাম, আমি নিছিলাম কি ওয়াই, তারপর কি ওয়াই তে কি মাইছি ওয়াই বার, যেদিকে ওয়াই তে ছিলাম অর্গেটে সেটাকে আমি কি করলাম নট যুক্ত করে ওয়াই বারে রূপান্তর করলাম। তাহলে আমরা দেখি শূন্য 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 অন অন শূন্য অন অন, এইটা কিভাবে হয় আমরা সার্কিটের সাহায্যে ইতিমধ্যে কি দেখে ফেলেছি। তাহলে আমরা দেখছিলাম শূন্য অন অ অ অর গেটের যে কোনো একটি অন হলেই তাহলে কি আউটপুট আমার কি পাবো অন পাবো। তাহলে আমরা যদি দেখি, তাহলে এই ওয়াই বারটা আমি কিভাবে বেরোতি, আমরা যদি সংখ্যা পদ্ধতি করে থাকি, সেই সংখ্যা পদ্ধতির ভিতর আমরা কি একের পরিপূরক দুইয়ের পরিপূরক যারা করছি তাহলে এটা কি তাদের জন্য ইজি। তাহলে আমরা লিখবো শূন্যের বিপরীত হচ্ছে অন, আর অনের বিপরীত হচ্ছে আমার শূন্য। তাহলে আমি কি লিখবো অনের পরিবর্তে শূন্যের পরিবর্তে না অন লিখবো, অনের পরিবর্তে শূন্য শূন্য শূন্য। এইটা হচ্ছে আমার নন গেটের সাহায্যে করা সত্য সারণ। তাহলে এখন হচ্ছে আমাদের একটা কি বর্গের, তাহলে আমরা
বুঝতে পারছি। আবার একটু যদি এনালাইসিস করে দিই। এ এবং বি দুইটা কি আমি ইনপুট নিছি। তাহলে আমরা কি এটা মর্গেট যেহেতু অরবিটের সমন্বয় এবং কি নট গেটের সমন্বয়ে এটা কি গঠিত সেজন্য এটার নামদন্ড হচ্ছে মর্গেট। তাহলে আমি চিত্রটা অর্গেটে আঁকলাম। তারপরে এ মাথায় আমি কি করলাম একটা গোল আঁকলাম। তার মাথা দিয়ে একটা কি দাগ দিলাম। তাহলে ওয়াই থেকে কি হচ্ছে ওয়াই বারে পরিণত হচ্ছে। তাহলে এটা কি আমার কি নট গেটের কাজ কি? নট গেটের কাজ হচ্ছে উল্টিয়ে দেওয়া। তাহলে এই যে জিনিসটা কি আমার কি ওয়াই থেকে ওয়াই বার করে দিছে সেটা আমরা কিসের সাহায্যে আবার দেখলাম? এই সত্যক সারণী কিংবা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখতে পেলাম। এখন আমরা আলোচনা করব হচ্ছে NAND গেট নিয়ে। এই NAND গেট কিভাবে অঙ্কিত করতে হয়, এটা ট্রুথ টেবিলটা আমরা কিভাবে অঙ্কন করব সম্পূর্ণই আমরা কি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবো। তাহলে আমরা যদি দেখি NAND গেট, NAND গেট। এই NAND গেটটা যদি আমরা যে দেখি এই NAND গেট কিভাবে গঠিত হয়? NOR গেট আর যোগ AND গেটের সাহায্যে আমার কি তৈরি হয়? NAND গেট। নটের এন এবং এন্ডের এন মিলে হচ্ছে আমার NAND গেট। তাহলে এটা আমরা কিভাবে দেখবো? আমরা দেখছি ইতিমধ্যেই যে AND গেট কিভাবে অঙ্কিত করা হয়। AND গেট দেখতে কিসের মতো? বড় হাতের ডি এর মতো। তাহলে এই যেটা যদি দেখি তাহলে এ এবং কি বি ২ টা কি নিলাম আমরা ইনপুট নিলাম। তারপর এই ডি অঙ্কন করলাম। ডি এর মতো অঙ্কন করে কি আউটপুট দিব। তার সাথে যদি আমি যদি একটা যদি নট যদি যুক্ত করি তাহলে আমরা কি পাবো? দেখেন এ জায়গায় ওয়াই কি পাবো? ওয়াই বার। এই চিত্রটা যদি আমরা যদি এইভাবে এনালাইসিস করি এ এবং কত? বি তার সাথে যদি একটা নট যুক্ত করি তাহলে ওয়াই থেকে কি হবে? ওয়াই বার ইঙ্গিত। আমরা ইতিমধ্যেই দেখেছি যে এন্ড গেটের কাজ কি? এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, গুণ করা। তাহলে আমরা যদি এন্ড গেটের যদি সপ্তক সারণীটা যদি দেখি সপ্তক সারণী তাহলে এ বি যদি দেখি তাহলে আমরা দেখছি ইতিমধ্যে ২ টা থাকলে কয়টা ঘর হয়? ৪ টা ঘর হয়। তাহলে এ এবং বি তাহলে ওয়াই থেকে কি হচ্ছে? ওয়াই বার। তা এটা হচ্ছে আমার কি? AND গেট, NAND গেট। তাহলে আমরা যদি দেখি ০, ০, ০, অন, অন, ০, অন, অন। কিভাবে হয় আমরা সার্কিটের সাহায্যে দেখছি। তাহলে আমরা কি পাই? ০ যেহেতু আমার AND দিতে ২ টা অন হলেই শুধু কি হয়? অন হয়। তাহলে আমরা কি করব? ওয়াইটা কি? ওয়াই বার। যেহেতু ওয়াই বার আছে তাহলে এটা কি? এটা পরিপূরকটা আমরা কাজ করব। তো পরিপূরকটা কাজ করে কিভাবে? ০ থাকলে কি হয়? লিখি অন, অন থাকে লিখি ০। তাহলে ০ র পরিবর্তে অন, অন, অন এই জায়গায় হবে কি? ০। তাহলে এইটা হচ্ছে আমার NAND গেট। এটাকে বলা হয় সর্বজনীন গেট। এই গেট ১ NOR গেট, ২ NAND গেট। এই ২ টা গেট দিয়ে সকল গেটকে বাস্তবায়ন করা সম্ভব। তাই এটাই হচ্ছে আমাদের আলোচনা করব যৌগিক গেটের বিশেষ গেট নিয়ে। তো বিশেষ গেটে আমার আছে XOR গেট এবং XNOR গেট। এখন আমরা আলোচনা করব XOR গেট নিয়ে। তো XOR গেটটা নিয়ে যদি আমরা আলোচনা করি আলোচনা করি এ এবং কি বি আমাকে ২ টা ইনপুট কিনলাম। তারপর আউটপুট হিসেবে আমরা এটা কিভাবে চিনব যে এটা একটা এইটা হচ্ছে একটা এক্সক্লুসিভ চিহ্ন। তারপর আমরা জানি যেহেতু OR আছে তাহলে কি হবে? আবার OR গেটের মতো হবে। তাহলে এই যে অঙ্কিত করলাম, তাহলে এইটা হচ্ছে কি আমার একটা এক্সোটিক। এই চিহ্নযুক্ত অংশটাকে বলা হয় এক্সক্লুসিভ অংশ। তাহলে আমরা যদি লিখি y a এক্সক্লুসিভ মানে যোগের ভিতর যে বর্ণনাটা দেওয়া আছে সেটা হচ্ছে b। তাহলে a এক্সক্লুসিভ কত? b। এটা যদি আমরা যদি একটু সত্যক সারণীর মাধ্যমে দেখি সত্যক সারণী। b তাহলে আমরা যদি দেখি তাহলে কয়টা ঘর পাবো? ৪ টা।
তাহলে আমি কি লিখতে পারি? ০, ০, ০, অন, অন, ০, অন, অন। তাহলে আমরা কি এটা একটা কন্ডিশনের মাধ্যমে দেখি। একই জাতীয় থাকলে ইউ থাকলে ০ হয়। ২ ভিন্ন জাতীয় থাকলে টিও থাকলে অন হবে। তাহলে আমরা একই জাতীয় আছে কি? এ এবং কত? বি। তাহলে হবে কি? ০ আর একই জাতীয় আছে কি? অন এবং কি? অন। তাহলে সেই ক্ষেত্রে হবে ০ আর বাকি ২ টা হবে কি? আমার অন। তাহলে আমরা আরেকটা জিনিস খেয়াল করব, যে জায়গায় ০ থাকবে সেটা হচ্ছে বাদ, ই-বার। আর যে জায়গায় অন থাকবে সেটা হচ্ছে শুধু এ। তো এখন আমরা যদি দেখি, এইটা দ্বারা একটা আমার সমীকরণ নির্ণয় করা যায়। তাহলে সমীকরণটা কি? অ্যা এক্স অরবিটের সমীকরণ হচ্ছে সমীকরণ। তাহলে আমরা যদি দেখি, তাহলে ০ থাকলে হয় কি? বাদ। তাহলে এতে আমার কি আছে? এটা কিভাবে নির্ণয় করব? যে জায়গায় অন আছে সেইটার উপরে বেস করে আমরা কি করব? সমীকরণটা কি? নির্ণয় করব। তাহলে আমরা যদি দেখি এতে আছে ০ তাহলে এ হবে কি? এ বার, এ বার। তারপর আছে বি তে আছে আমার অন, তাহলে আমার কি হবে? যদি এ তে যদি অন থাকে তাহলে হয় এ, তাহলে বি তে যদি অন থাকে তাহলে হবে কি? বি। যেহেতু একটা এক্স অর গেট অর কথাটা আছে সেহেতু কি হবে? এ জায়গায় যোগ হবে। তাহলে আরেকটা জিনিস যদি দেখি, দেখেন এতে আমার অন আছে আর বিতে আছে ০। তাহলে এতে যদি অন থাকে তাহলে হইবে এ এবং বিতে যদি ০ থাকে তাহলে হবে আমার বি। এইটাই হচ্ছে আমার এক্স অর গেট। তাহলে আমরা এটা বুঝতে পারবো কিভাবে? এই চিহ্নটা যদি থাকে আমি আবার একটু নিচে অঙ্কন করে দিই। এরকম যদি চিহ্নটা যদি থাকে তাহলে সেখানে হচ্ছে কি আমার এক্স অর গেট। তাই এই চিহ্নটা দ্বারাও আবার চিনতে পারবো, এই সিম্বলটা দ্বারাও কি চিনতে পারবো যে আমরা কি এটা একটা কি এক্স অর গেট। এটা ২ টা কন্ডিশন। একটা হচ্ছে একই জাতীয় থাকলে ০ হবে, ভিন্ন জাতীয় থাকলে অন হয়। তাহলে আমরা যে এই জায়গায় এটা দেখতে পেলাম। এটা হচ্ছে তার সমীকরণ। হচ্ছে বিশেষ গেট, সর্বশেষ গেট, এটা হচ্ছে আমার এক্স নট গেট। তাহলে আমরা এক্স নট গেট আমরা কিভাবে অঙ্কন করব? যদি দেখি আমরা যদি ২ আমার কি এক্স নট গেট, তাহলে আমরা যদি দেখি এক্স নট গেট, এক্স অর গেট যোগ নট গেটের সাথে মিলে আমার কি তৈরি হচ্ছে? এক্স নট গেট। তাহলে এক্স নট গেটটা আমরা কিভাবে চিনব? যদি আমরা আগে এক্স অর গেটটা অঙ্কন করব এ এবং কত বি। তার সাথে যদি একটা নট যুক্ত করি তাহলে কি হবে? y is equal to f exclusive b, তাহলে তো কি হবে? বার হবে। তাহলে আমরা যদি এইটা যে সপ্তক সারণীর ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমরা কিভাবে অঙ্কন করব? সত্য সারণ y বার, তাহলে a এবং কত b, y থেকে y বাই। তাহলে আমরা যদি দেখি এটা, তাহলে আমরা কিভাবে করব? এক্স অর গেটটা দেখছি এক্স অর গেট, তাহলে ০, ০, ০ অন, অন, ০ অন, অল। তাহলে আমরা এই জায়গায় দেখলাম একই জাতীয় থাকলে কি হয়? ০ হয়। তাহলে এই যে ০, এই জায়গায় ০, এই জায়গায় অন। তাহলে এখন এটার পরিপূরকটা কাজে লাগাবো। তাহলে এই জায়গায় হবে অন, তাহলে এটা হবে ০, এটা হবে ০, এটা হবে অন। তাহলে এটার সাহায্য কি আমাকে একটা কি সমীকরণ নির্ণয় করা যায়। সেই সমীকরণটা কি দেখি একটু। সমীকরণ। আমি আগেরটা যে বলছি এক্স অরবিটের সময় ০ থাকলে হবে, বার হবে এবং অন থাকলে হবে এ। তাহলে আমার এই জায়গায় অন পাওয়া গেছে। তাহলে কি আমার যদি লিখি, তাহলে এই জায়গায় আছে কত? ২ টা ০। তাহলে কি লিখতে পারেন? বার, বার। আর কোন জায়গায় অন পেয়েছি? এই জায়গায়। তাহলে অন থাকলে কি লিখি? লিখি। তাহলে কি লিখি? এ, বি। এটাই হচ্ছে আমার এক্স নট গেট। তাহলে আমরা এর পরবর্তী ভিডিও